সো হ্যাঁ গাইস, গুড মর্নিং। সকাল সকাল আবারও আসলাম তোমাদের সাথে ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। আশা করবো ভালো লাগবে। লাইক কমেন্ট ফলো করে পাশে থেকেও আমার। দেখো, ঘুমের থেকে উঠে প্রথমে ভাবলাম যে উঠানটাই ঝাড়ু দিই চারদিকটা। তো দেখো, উঠানটা পরিষ্কার করে কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিতেছি। এদিকে কিন্তু এদিকটা ঝাড়ু দেওয়া মানে প্রায় হয়েই গেল কমপ্লিট। আর জানো তো, মানে সব থেকে বড় কাম লাগে আমার মানে উঠান ঝাড়ুটাই। এতটা বড় মানে উঠানটা চারদিকটা ঝাড়ু দিতে মানে অনেকটা টাইম লেগে যায়। তার জন্য ভাবলাম যে উঠানটা ঝাড়ু দিই, তাহলে কামটাও আগায়। তো যাই হোক, এদিকে উঠান ঝাড়ু দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে এদিকে সোজা ঘরে এসে বললাম, ঘরে আসার পরে কিন্তু বাসি ঘরটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিছি। তো ঝাড়ু দেওয়া কমপ্লিট করার পরে ভাবলাম যে ঘরটাই মুছে নিই, তারপরে যা আছে কাম মানে বাকি কামগুলো করব। তো এদিকে ঘরটা মুছতে, তারপরে যাব বাসন টাসন মাজতে। আর তো আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার আজকে চটপট করে মানে কাম টাম শেষ করে এদিকে পূজা পাঠটা করতে লাগবে। তারপর দেখো বাসনপত্র মাইজে নিয়ে আসলাম কিন্তু এদিকে মানে কাম আমার প্রায় শেষ কিন্তু। তো এদিকে যে কিছু কাপড় আছে, ভাবলাম যে ধুয়েই জায়গা স্নান করতে, স্নানের পরে মানে পূজাটা কমপ্লিট করে নিব তাড়াতাড়ি করে। দেখো এদিকে কিন্তু কাপড় চোপড় মেলা কমপ্লিট। এখন যাবো আমি স্নানের পরে কি করি না করি চলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এদিকে কিন্তু আমি সোজা এসে গেছি ঠাকুর ঘরে মানে পূজা পাঠ দিতে, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর সকাল সকাল বৃহস্পতিবারের পূজাটা হলে মনটা কিন্তু খুবই ভালো লাগে। দেখো সুন্দর করে কিন্তু ঘরটা আমি রেডি করে নিয়েছি। তারপরে দেখো সুন্দর করে জোকার দিয়ে ঘরটা বসাইয়া নিলাম। তারপরে এই যে ধূপকাঠি দেখায় নিতেছি সুন্দর করে চারিদিকে সব ঠাকুরকেই। আর সকাল সকাল পূজা হলে মনটাতে এত ভালো লাগে কি কব আর। তার জন্য চেষ্টা করি যে পূজাটাই আগে দেওয়ার কামের পরে। তারপরে দেখো এদিকে সুন্দর করে কাশি বাজাইয়া নিলাম কিন্তু, তারপরে শঙ্খও এদিকে বাজাইয়া নিলাম। তারপরে এদিকে পূজাটা কমপ্লিট করে নিলাম। তো আজকের ব্লগটা তোমাদের সাথে এতটুকুনি শেয়ার করলাম। আশা করবো ভালো লাগবে। লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। তো নেক্সট একটা ব্লগে দেখা হবে। টাটা।